বড় বাবু, আমার তো বিয়ে হয়ে গেল, আপনি কালকে গেলেন না? আর বাবা কিছু মনে করিস না রে। আমারও না রাত্রিরে খুব শরীরটা খারাপ হয়েছিল। আমরা তো ঠিক করেই ছিলাম একেবারে যে আমরা বেরিয়ে যাব। না রে, আমার শরীরটা প্রচুর খারাপ হয়েছিল। আমার নাতনিটারও পটি হচ্ছিল। আমার নাতিটাও একটু গ্যাস হয়ে গেছিল, বুকে ব্যথা হচ্ছিল। আমার আর তার সঙ্গে আমার ছেলেরও অফিসে অনেক কাজ ছিল। সেই জন্যে যেতে পারিনি রে বাবা, কিছু মনে করিস না। ওই জন্যেই তো আমি সকাল সকাল দেখা করতে এলাম। তোমরা তো পুরো কথা আমাকে দিয়েছিলে যে আসবে, কি জন্যে কি বিপদ হলো না কি, আমি ওই সকালে এলাম দেখতে। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি তো তোমাদের সবার শরীর খারাপ, ওই জন্য যেতে পারোনি। তো কি হয়েছে, বিয়ে বাড়িতে না গেলেই কি সব? বউ ভাত তো এখনো বাকি আছে, বউ ভাতে যাবে। দেখ বাবা, আমার শরীরটা তো ভালো নয়। কখন ভালো আছি কখন খারাপ আছি। আমি পুরো কথা দিতে পারছি না যে আমি যাব, কিন্তু আমি না গেলেও বউ ভাতে আমি যে কোনো একজনকে পাঠিয়ে দেবো, নয় নাতি নাতনি আর নয় ছেলে। ঠিক আছে বড় বাবু, ঠিক আছে ঠিক আছে, আপনি না গেলে আপনাকে আমি ঠিক খাবার পাঠিয়ে দেবো। ও বাবা, ওসব আবার কিসের দরকার? আমি বয়স্ক মানুষ, তেমন কিছু রাত্রিরে খাই না। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে করবে। ঠিক আছে বড় বাবু, তাহলে এলাম, কিন্তু বড় বাবু টাইমে সবাইকে পাঠিয়ে দিও। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। একটু চা খেয়ে যাও বাবা। হ্যাঁ বড় বাবু, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে বাবা, তুমি এখানে বসো। আমি রান্নাঘরে গিয়ে বৌমাকে বলে আসছি চায়ের কথা। হ্যাঁ ঠিক আছে বড় বাবু।